সংখ্যক ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থক। আমরা যেটা জানতে পারছি এই প্রিজন ভ্যানে অন্তত 10 থেকে 12 জন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থক একসঙ্গে রয়েছেন। বড় ম্যাচে যে ঝামেলা হয় তাতে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের এই সৌহার্দ্যিত্ব দেখা যায় না, কিন্তু আজকের ছবি কিন্তু সম্পূর্ণ অন্য। এবং এই প্রিজন ভ্যানের সামনে রয়েছেন আইএফ এর সভাপতি কল্যাণ চৌবে, প্রাক্তন সভাপতি কল্যাণ চৌবে, তিনিও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং যেটা জানাচ্ছেন কোনো রাজনৈতিকগতভাবে না, রাজনীতিগতভাবে না, তিনি কিন্তু একজন ক্রীড়ামোদী, একজন প্রাক্তন প্লেয়ার হিসাবে এখানে সমর্থন হয়েছে সামিল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কল্যাণ চৌবে একদম রীতিমতো প্রিজন ভ্যানের সামনে তিনি কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা যেটা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত না এই যাদের আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এই প্রিজন ভ্যানে করে তাদের না ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই প্রিজন ভ্যান যেতে দেবে না। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কাদাপাড়া মোড়ের কাছে এখানে কিন্তু বিরাট পুলিশ বাহিনী ছিল। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থক তারা বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন এবং তারা যেটা অভিযোগ করছেন পুলিশ বাহিনী হঠাৎ কিন্তু তাদের ওপর লাঠিচার্জ করে, এমনকি মহিলা সমর্থক তাদের ওপরও লাঠিচার্জ করা হয়, এই রকম অভিযোগ কিন্তু করা হচ্ছে। দেখো তুমি দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু অশান্ত পরিস্থিতি এই বাইপাসে। ইস্টবেঙ্গল মোহনবাগান দুদলের সমর্থকদের ছত্রভঙ্গ করতে বিশাল পুলিশ বাহিনী তারা এখন সল্টলেক স্টেডিয়াম থেকে টুয়ার্ডস উল্টোডাঙ্গার দিকে বাইপাস ধরে যাচ্ছে। প্রত্যেক পুলিশ কর্মীর মাথায় কিন্তু রয়েছে হেলমেট, সামনে ঢাল রয়েছে, হাতে লাঠি রয়েছে, এমনকি কাঁদানে গ্যাস সেটাও পুলিশের কাছে মজুদ রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের শীর্ষ যারা কর্তা তারাও রয়েছেন, উল্টো দিকে রয়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের যারা সমর্থক তারা। দেখো ডার্বিতে আমরা যেটা দেখি যে ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে, একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলে, ম্যাচ জেতে। প্রতিদ্বন্দ্বী কারা? ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী মোহনবাগান, মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। কিন্তু আজকে ছবিটা পুরোপুরি উল্টে গেছে, নজিরবিহীন ছবি। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক তারা কাঁধে কাঁধ মিলিয়েছেন, তারা যেন একটা দলে, আর উল্টো দিকের যে দল সেই দলে পুলিশ। অর্থাৎ আজকের যে ডার্বি ম্যাচ বাতিল ডার্বি হয়েছে, সেই বাতিল ম্যাচ ডার্বি ম্যাচ বাতিল হওয়ার পর ইস্টবেঙ্গল মোহনবাগানের যেন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে শুধুমাত্র একটাই দল, সেটা হচ্ছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ এখানে তারা মোতায়েন রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের দেখতে পাচ্ছে তারা লাঠি উঁচিয়ে তারা করছে, লাঠি উঁচিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে প্রিজন ভ্যানে দেখতে পাওয়া যাচ্ছে একজন ইস্টবেঙ্গল সমর্থক, তাই কি বলছেন শুনবো। কি বলবে বলছে এখানে আমাদের 200 মিটারের বাইরে আমরা জার্সির জন্য এসেছি, প্লাস ডার্বি করতে যাইনি, বলেছিল যে পুলিশের ঘাটতি আছে, তো এত পুলিশ এলো কোথা থেকে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একটাই প্রেজেন্ট ভ্যানে, সেই ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক আমরা দেখেছিলাম তারা রাজপথে নেমেছিল কাঁধে কাঁধ মিলিয়ে। সেই ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক অর্থাৎ লাল হলুদ সবুজ মেরুন মিলেমিশে গেছে পুলিশের প্রেজেন্ট ভ্যানে। এ ছবি নজিরবিহীন, এ ছবি এর আগে কখনো কেউ দেখেছে কিনা কলকাতা তিলোত্তমা সেটা বলা যাবে না। সাম্প্রতিক অতীতে আজকে এই ডার্বি ম্যাচ বাতিল হয়েছে, তারপরেও এই বাইপাস কাদাপাড়া সল্টলেক হায়াত হোটেলের সামনে যে উত্তেজনা, যে পরিস্থিতি তুলকালাম পরিস্থিতি, সেটা ডার্বি ম্যাচেও এরকমটা সাম্প্রতিক অতীতে কবে হয়েছে মনে করা দুষ্কর।